আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান জাকারিয়া ফ্রম ডেস্টিনেশন আইটি। আমি আজকে আপনাদেরকে দেখাবো টিপাবলিকে কীভাবে প্যাসিভ আর্নিং করতে পারবেন। Q4-এ আপনারা ইনশাল্লাহ $200 থেকে $300 মান্থলি আর্নিং করতে পারবেন যদি আপনারা আমার যে টিউটোরিয়াল দিচ্ছি সেটা ফলো করেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন অ্যান্ড দেন এ টু জেড আপলোডিং সিস্টেম। তো আমি আপনাদেরকে একটা রেফারেল লিঙ্ক দিয়ে দিব। আপনারা যদি রেফারেল লিঙ্কে যান তাহলে আপনারা এমন একটা পেজ পাবেন। যখন এমন একটা পেজ আসবে তখন আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনারা যে ইমেল দিয়ে আপনারা করতে চাচ্ছেন এই ইমেলটা এখানে লিখবেন। ইউজার নেম এখানে আপনার স্টোরের যে নাম আছে ওটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। এখানে নামটা দিলে আপনার ওটা স্টোর নেম হিসেবে এটা শো করবে। সো এটাও খুব সুন্দর করে দিবেন, ইউনিকভাবে দিবেন। অ্যান্ড দেন কান্ট্রি হিসেবে আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। এটা খুবই সিম্পল প্রসেস। হয়তো একটা ইমেল আপনার ভেরিফিকেশনের জন্য যে ইমেল দিয়ে আপনি এখানে টিপাবলিকে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন একটা ইমেল যাবে, সেটা জাস্ট সাইন আপ করবেন তাহলে হয়ে যাবে। তো আমি আর দেখাচ্ছি না কারণ অলরেডি আমার একটা অ্যাকাউন্ট রয়েছে। সো যখনই আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন, লগ ইন করবেন, তখন এমন পেজ আসবে। তখন আপনারা এখানে মাই অ্যাকাউন্ট, মাই স্টোর বা আপলোডেড ডিজাইনে ক্লিক করতে পারেন। তো মাই অ্যাকাউন্টে আমি দেখাই। এখানে খুবই সিম্পলি আপনারা কাজ করতে পারবেন। এখানে আপলোডিং সিস্টেম তেমন প্রবলেম নেই। অ্যান্ড দেন আর্নিংয়ের যে পেমেন্ট মেথড সেটা নিয়েও কোনো প্যারা নেই, কারণ এখানে আপনারা এই পেওনারে এখানে অ্যাড করে দেবেন। আপনাদের পেওনার যে ইমেল রয়েছে এখানে ইমেলে যখন অ্যাড করবেন তখন এটা মান্থলি মাসের 15 তারিখে আপনাদের পেমেন্টটা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। সো এখানে আর তেমন কোনো কিছুই নেই, সেটিং আর চেঞ্জ করার কোনো কিছু নেই। সো এখন আপনারা আমি আপলোডিং সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানে আপলোড করবেন। তো আপলোড ডিজাইন আমি ক্লিক করি। ওকে, আমাদের আপলোডিংয়ের যে পেজ এটা এখানে শো করছে। তো আমরা এখান থেকে এটা ডিজাইন আপলোড করি। এখানে দুইটা প্রসেস আপনারা আপলোড করতে পারবেন। একটা হচ্ছে গিয়ে মাল্টিপল, মানে একসাথে অনেকগুলো ডিজাইন আপলোড করা। আরেকটা হচ্ছে আপনার আমার একটা ডিজাইন ছিল হচ্ছে গিয়ে যেটা আমি টিউটোরিয়াল করেছিলাম ওই ডিজাইনটা আমি আপলোড করছি। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে এখানে মাল্টিপল একসাথে অনেকগুলো ডিজাইন আপলোড করতে পারবেন। তো আমার ডিজাইনটা আপলোডিং হোক, এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি। এটা আমার ডিজাইনটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার মান্থের অ্যাওয়ারনেসের। সো আমি সেটা টাইটেল অনুযায়ী দিয়ে দিচ্ছি, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ টি-শার্ট। ওকে, এখানে টাইটেলটা আপনারা দিয়ে দিবেন আর ডেসক্রিপশনে আপনাদের যে টি-শার্টের যে মেসেজ আছে টোটালটা এখানে দিয়ে দিতে পারেন আর প্রাসঙ্গিক কিছু লিখে দিতে পারেন। তো আমি জাস্ট এখানে টাইটেলটাই আপাতত কপি করে দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় মেইন ট্যাগ, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যে ডিজাইনটা থাকবে ওই ডিজাইনের যে মেইন ট্যাগ, সেই মেইন ট্যাগটা এখানে দেবেন। এটা একটা সিঙ্গেল ট্যাগ নেবে, বাকি আরও ট্যাগ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে যেহেতু আমার এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ডিজাইন, সো আমি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস দিয়ে দিচ্ছি। ওকে, এখানে অনেকগুলো সাজেস্ট করছি আর এই সমস্ত কিওয়ার্ড দিয়ে এই টিপাবলিকে সার্চ করা হয়। সো এগুলো নিতে পারেন। তারপরে হচ্ছে এখানে আমি যে ব্রেস্ট ক্যান্সার পিঙ্ক রিবন, ওরা যেগুলো সাজেস্ট করবে আপনার ডিজাইনের সাথে যদি ম্যাচিং খায় তাহলে এখান থেকে দিতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনারা নিজেরা কিওয়ার্ড রিসার্চ করে আপনারা এখানে ইউজ করতে পারেন। সো এখানে মোটামুটি 15টার মতো কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। সো এটাও খুব ইম্পর্টেন্ট আপনার ডিজাইন র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে আপনি চাইলে অনেক কিছু সেল করতে পারবেন, স্টিকার্স, ফোন কেসেস, মাস্ক, ওয়াল আর্ট, নোটবুকস, পিলোস, টোটস, অনেক কিছু। যাই হোক, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে সেটিং করবেন। ডিজাইনটা যেহেতু আমার ব্ল্যাক, সো হোয়াইটের উপর এটা সুন্দর লাগবে। আর আপনাদের ডিফল্ট এখান থেকে দিয়ে দিবেন যদি আপনার ডিজাইন অন্য রকমের হয়। তো আমি এখানে এটাও ক্লিক করে দিয়ে দিচ্ছি। ডিজাইন যেহেতু আমাদের হচ্ছে হোয়াইটের উপর সুন্দর লাগবে, সো আমি এখানে কালার কম্বিনেশনটা ওই অনুযায়ী দিয়ে দিব।
ওকে, এখানে তেমন কোনো কিছুই নেই, আমি জাস্ট আপাতত র্যান্ডমলি দেখাচ্ছি। আর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, খুবই সিম্পল। আপনি যদি চান যে না আমি এগুলো সেল করবো না, সো আপনি এগুলো আনচেক করে দিতে পারেন, অফ করে দিতে পারেন। সো আমার শুধু, আর এখানে কালার সিলেকশনের ক্ষেত্রে সিলেক্ট ডার্ক কালার্স, তার মানে এখানে যতগুলো ব্ল্যাক টাইপের কালার আছে, ডার্ক কালার আছে, এটা এখানে যদি ক্লিক করেন তাহলে সেগুলো সিলেক্ট থাকবে। আর যদি সিলেক্ট লাইট কালার্স ক্লিক করেন তাহলে যে হোয়াইট কালার টাইপের আছে সবগুলোর মধ্যে হোয়াইট কালারের মতো এখানে শো করবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি যখন ডিজাইন আপলোড করবেন আপনার মেজারমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। এটা আপনি ডিজাইন বড় ছোট যাই হোক, ওরা ঠিক মতো তাদের মেজারমেন্ট অনুযায়ী সেটা আপলোড নিয়ে নেবে। সো এটা নিয়ে কোনো প্যারা নেই। তো আমার ডিজাইনটা আমি পাবলিশ করছি না, কারণ এই ডিজাইনটা আমি একটু আগে পাবলিশ করেছি, সো এটা আমি এখন আপাতত করছি না। তো এই হচ্ছে ব্যাপার টিপাবলিকের কাজের ক্ষেত্রে। আমি কিওয়ার্ড রিসার্চ বলতে, কিওয়ার্ড রিসার্চ আপনার কিওয়ার্ড এভরিহোয়ারটা এখন আপাতত কাজ করছে না, পেড করে নিয়েছে। সো কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আর আমি যদি টিপাবলিকে যাই, হ্যাঁ, এখন কথা হচ্ছে কি আমরা কী টাইপের নিশে এখানে কাজ করলে হয়তো বা অনেক ভালো হতে পারে। টিপাবলিকের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আপনার যে ইয়ঙ্গার টিনেজার যে সমস্ত নিশ আছে ওই সমস্ত নিশ এখানে খুব ভালো সেল হয়। অ্যাজ ইউজুয়াল বলতে গেলে আপনার মুভি, কার্টুনস, এই সমস্ত ডিজাইনগুলো, তারপর হলিডেজ, এখন যেহেতু Q4 সিজন চলছে, সো Q4 এর যে সমস্ত বড় বড় ইভেন্ট আছে, হ্যালোউইন, আর তারপরে ক্রিসমাস, ব্ল্যাক, সাইবার মানডে, এই সমস্ত ইভেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর যে কোনো মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে অফকোর্স আপনারা সবসময় মার্কেট প্লেসে রিসার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন এই সমস্ত মার্কেট প্লেসে কী টাইপের ডিজাইন সেল হচ্ছে। এই যে দেখেন স্কেচ টাইপের ডিজাইনগুলো খুব ভালো, ভিন্টেজ টাইপের ডিজাইনগুলো খুব ভালো সেল হচ্ছে এখানে, সো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনারা যদি নিচে আসেন তাহলে আপনারা অনেক সময় এই ট্যাগ দেখতে পারবেন, কোন কোন ট্যাগ ইউজ করছে। আচ্ছা, আমি যদি এখন এই ট্যাগ ডিরেক্টরিতে যাই তাহলে আরো হয়তো অনেক কিছু দেখতে পারবো। ওকে, ট্যাগ ডিরেক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন সমস্ত বিষয়গুলো খুব ভালো সেল হচ্ছে। যে আকিরা, এটা মেবি একটা হচ্ছে ডগের ব্রেড, আর অ্যাভাটার, এলিয়েন, এনিম, অনেক আর্চার, বিভিন্ন এই সমস্ত বিষয়গুলো খুব মানে ট্রেন্ডিংয়ে আছে। মানে এই সমস্ত কিওয়ার্ড লিখে লিখে মানুষ অনেক সার্চ করছে, তার মানে এই সমস্ত নিশের ডিমান্ড খুব বেশি। সো ওই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এখান থেকে ভালো একটা আইডিয়া নিয়ে আপনারা টিপাবলিকে কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা এই টু জেড টিপাবলিকে কীভাবে কাজ করতে হয় বুঝে গিয়েছেন। আই থিঙ্ক ভালো করে কাজ করবেন। আর আমি স্টেপ বাই স্টেপ টি শার্ট ডিজাইন কীভাবে করবেন সেটার ভিডিও দিতে থাকবো। সো যদি আরও ভালো কিছু পেতে চান তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড দেন হচ্ছে আমার সাথে থাকুন। আর যে কোনো মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে তাদের যে ব্লগ থাকে সেই ব্লগগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন পড়ার জন্য। সেটা আপনি টিপাবলিকে কাজ করেন, আর অ্যামাজনে কাজ করেন, কেডিবিতে কাজ করেন, বা টিস্প্রিংয়ে কাজ করেন, যেখানেই কাজ করেন ওই সমস্ত তাদের ব্লগ যদি পড়েন তাহলে ওইখানে কিন্তু ওরা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ওরা শেয়ার করে। সো ওই ব্লগগুলো যদি পড়েন তাহলে আপনার নলেজ অনেক বাড়বে। অ্যান্ড দেন হচ্ছে কি একটা মার্কেট প্লেসের ইউনিক কিছু আইডিয়া নিয়ে আরেকটা মার্কেট প্লেসে আপনি সহজে কিন্তু কাজে লাগাতে পারবেন। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট থিং। আপনারা চেষ্টা করবেন প্রিন্ট অন ডিমান্ডের যে সমস্ত সাইট আছে এবং মার্কেট প্লেস আছে ওই সমস্ত সবগুলো মার্কেট প্লেসের ব্লগগুলো পড়া, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন অ্যান্ড শিখতে পারবেন। অ্যান্ড দেন ওই যেই মার্কেট প্লেসে কাজ করছেন মাস্ট বি ওই মার্কেট প্লেসের ব্লগ তো পড়তেই হবে, তাহলে আপনার জ্ঞানটা অনেক প্রচার প্রসার হবে। সো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অফকোর্স আপনি আমার গ্রুপে আমাকে প্রশ্ন করবেন, ইনবক্সে না প্লিজ, গ্রুপে প্রশ্ন করলে আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।